দেখো আমরা ডেবিট ক্রেডিটটা আবার করতেছি। দেখো আমাদের এখানে সিরিয়াল নাম্বার, ডেট, ডেসক্রিপশন, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স থাকবে, এগুলোকে আমি বোল্ড করি। এবার একটা সলভ হয়ে গেছে, এবার সমস্যা হওয়ার কথা না, আর সমস্যা হবে না। ওকে, আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার দিলাম, একটা ডেট দিলাম। দেখো ডেট তুমি সহজে লিখতে পারো কি হবে, 1 তারিখ হাইপেন জানুয়ারি মাস, জানুয়ারি মাস 2022, এন্টার দাও, দেওয়া চলে আসবে, চলে আসছে। তুমি ড্রাগ করো, ডেটগুলো অটোমেটিক কাউন্ট হবে। লাস্ট ইয়ার, গত বছর আমার হাতে ব্যালেন্স ছিল 50,000 টাকা। কত টাকা? কত? 50,000 টাকা। তাহলে ব্যালেন্স কত আছে আমার হাতে? ইকুয়াল 50,000 টাকা আছে, মোট হাতেই আছে। আমি একটা প্রিন্টার কিনলাম। কি কিনলাম? প্রিন্টার কিনলাম আমার ব্যবসায়ের জন্য। এটা খরচ না? তাহলে ক্রেডিট কত? 6,500 টাকা, 6,500। এবার এখানে আমি সূত্রের মাধ্যমে করবো কাজটা। আচ্ছা, আমি খরচগুলো লিখে ফেলি। তারপর ক্যাপিটাল ইনক্রিজ, আমি ব্যবসায়ের জন্য আরও 20,000 টাকা বিনিয়োগ করলাম, মানে মূলধন দিলাম, মূলধন বৃদ্ধি করলাম। ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। ওকে, আমি এবার পারচেস একটা মনিটর কিনলাম। কি কিনলাম বলতো? মনিটর। কত? 12,500 টাকা। এটা খরচ 12,500। এরপর হচ্ছে তো হাউস রেন্ট, বাড়ি বাবদ আমি খরচ করলাম 6,500, এন্টার। তারপর হচ্ছে কার রেন্ট, কার রেন্টের জন্য খরচ করলাম ডেবিট ক্রেডিট শিট, শুধু আয় ব্যয় যেটা আমরা বলি আর কি, খরচ বের কর। হ্যাঁ, মণিহারি, মণিহারি কি বলতো? কাগজ কলম 6,000, না কার রেন্ট 650 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন বাবদ খরচ হলো 1,250 টাকা। আমি আমার ব্যবসায় বিনিয়োগ করলাম, ক্যাপিটাল ইনক্রিজ মানে মূলধন বাড়ালাম 15,000 টাকা। কত হাজার? 15,000 টাকা। এই এগুলো কেটে দিয়েছে। এখন আমার আসলে এই যে ব্যালেন্স দেখাচ্ছে না কম বেশি, আমার হাতে নগদ আছে না নাই, ঘাটতি আছে, এটা আমার এখানে দেখাচ্ছে। এটা বের করতে হবে সূত্রের মাধ্যমে। এটা কি হবে? ইকুয়াল ইফ ব্রেকেট, আমরা সবার মান 0 করবো। ডেবিট টাকা থাকলেও 0 মানে খালি করে দিব, এটা থাকলেও খালি। কি হবে? অ্যান্ড সূত্র দিয়ে, ডাইরেক্ট পারবো না, অ্যান্ড সূত্র। ডেবিট টাকা ইকুয়াল ডাবল কোটেশন মানে খালি। তুমি এভাবে খাই রাখতে পারবে না, কোড দিতে হবে। কী হবে? কোড সিম্বল দিতে হবে, যে কোটেশন, কমা গেট। আমি যে 11 বার করতেছি, 11টা ধরবো। এই ঘর সমান গেট টাকাও খালি থাকবে, বেল ক্লোজ করো, কমা যাই থাকবে সবগুলা খালি মানে ট্রু, কমা। এরপর দেখো আমার হাতে কত ছিল প্রথমে? এই টাকাটা ছিল, প্লাস এর টাকার সাথে যোগ হবে ডেবিট টাকা যদি থাকে এই ঘর, মাইনাস এই ঘরে যদি খরচ থাকে খরচটা বাদ যাবে, যদি থাকে ব্রেকেট দাও, দেন এন্টার। হাতে ছিল 50,000, 6,500 টাকা দিয়ে প্রিন্টার কিনলাম, হাতে কত আছে নগদ? 43,500। আমি আবার ড্রাগ করি, 20,000 টাকা বিনিয়োগ করলাম, এখন হাতে কত আছে নগদ? 63,500। এবার সকল খরচ বাদ দিলাম, অটোমেটিক বাদ হচ্ছে। এবার দেখো, এবার তুমি তোমার ব্যালেন্স অটোমেটিক চলে আসবে, যে আমি যে খরচ করতেছি আমার হাতে এখন কত আছে নগদে, এটা আমি সহজে বের করতে পারবো। 6,500, 650, 1,250 বাদ দিলে কত থাকে? 42,600। আমি 7 তারিখে এসে ব্যবসায়িক খাতিরে আরও মূলধন বিনিয়োগ করলাম, 15,000 টাকা ঢাললাম, তাহলে আমার ক্যাশ বেড়ে গেছে না? কত? 57,600। ওকে, এরপর তুমি আরও দাও, যেমন এমপ্লয়ি স্যালারি দিছ, তাই এটা খরচ চলে যায় কত? 12,500। এরপর থেকে আমার ইউজ করার দরকার নাই। দেখো বেড়ে গেছে, আমার হাতে ব্যালেন্স আছে 22,100, এন্টার। আমি এবার এই ডেটে এসে কী করলাম? সাপ্লাইস কিনলাম, পণ্য সামগ্রী।
তার টাকা চলে গেছে, টাকা ক্যাশ চলে গেছে 5,200। তাহলে হাতে আমার আছে কত? নগদ 25,900। এরপর দেখো আমি আবার কি করলাম, সাপ্লাইজ কিনলাম এই ডেটে, কত? 50,000 টাকা কিনলাম। তাহলে মাইনাস ঘাটতি আছে কত? 10,100। তার মানে আমার হাতে নগদ নেই, উল্টো দেনা হয়ে গেছে, বাকি হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি? এরকম ডেবিট ক্রেডিট শিট সহজে তৈরি করতে পারি। সূত্র কি হবে হতো? এবার সূত্রটা আমি দেখা আবার করাচ্ছি। ওই সূত্রটা আমাকে ঠিক করতে হবে, আমার শিটে ছিল আর কি। ইফ ব্রেকেট এ অ্যান্ড ডি, অ্যান্ড ডি এ সবার মান খালি করে দিতে হবে। এগুলো না, এগর করছি না, এগরগুলো ডেবিট টাকা সমান খালি, কমা ক্রেডিট টাকা সমান খালি, শেষ। দুটা এন্ট্রি আছে, ডেবিট ক্রেডিট যাই থাকুক সব খালি থাকবে। কি থাকবে? খালি থাকবে, কমা। তাহলে কি যোগ হবে আর কি বিয়োগ হবে? আমার আগের যে ব্যালেন্সটা আছে এটা যোগ হবে, এটা তো আমার হাতে নগদ থাকবে। আবার যদি আমি কি টাকা রাখি, ডেবিট ক্যাপিটাল রাখি, যোগ হবে। এই যে ক্যাপিটালের ঘর, এটা ডেবিট ঘর ক্লিক করতে হবে। মাইনাস ক্রেডিট, ক্রেডিট হচ্ছে কি খরচের ঘর, খরচ হলে মাইনাস হয়ে যাবে, আর খরচ না হলে কিছুই হবে না। এন্টার দাও, বের হয়ে গেছে। ডাউটটুকু দেখো, বের হয়ে যাবে। এবার আমি কি বললাম, যেটা আমার ঘাটতি, এমন টাকা তো বাড়াতে হবে, তাই না? 10 তারিখ আমি আবার ক্যাপিটাল বাড়ালাম, কত? আরো 50,000 টাকা দিলাম। ওকে, এরপর দেখো আমার কত আছে বলতো? খালি। তাহলে এখানে ক্লিক করো। তাহলে আমার হাতে টাকা আছে? হ্যাঁ আছে। 50,000 দেওয়ার পর আমার হাতে কত আছে? 50,900। কারণ কি 10,000 টাকা আমার কিছু দেনা ছিল, ওগুলো আমি পে করে দিয়েছি, বা ঘাটতি ভুল করে দিছি। এ হলো আমাদের ডেবিট ক্রেডিট শিট। ডেবিট ক্রেডিট শিট আমি আর কি ক্যান্সিলাম, লেবার পেমেন্ট, ওয়াটার পেমেন্ট, বাবা অনেক পেমেন্ট করছি, ঠিক আছে? এই দেখো। ওকে, আমি চাইলে আবার পাওয়াতে পারি। এটা হচ্ছে 11 তারিখে সে কি বললাম, প্রোডাক্ট সেল করলাম। কত হাজার টাকা? কত সেল করে টাকা আসে না যায়? বিক্রয় করলে টাকা আসে কত? 15,000 টাকা। তাহলে এটা আমার যোগ হয়েছে, দেখো তো, কি করে দেখো। আমার হাতে আছে কত? 54,900 নগদ আছে। ওকে, এ হলো আমাদের ডেবিট ক্রেডিট শিট। এই সূত্রটা একটু আপডেট করতে হবে, মানে এখানে সূত্র একটু আছে, একটু ঝামেলা আছে এই শিটটা, ঠিক আছে? এই যে এটা আমি লিখছিলাম ফার্স্ট সেল D4, ডেবিট ফার্স্ট D4, এটা একটু আপডেট করতে হবে আমাকে। এই যে এখানে আপডেট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কি বলতো, ডেবিট ক্রেডিট বা ব্যালেন্স শিট অথবা ব্যালেন্স শিট, যে আমার হাতে নগদ আছে নাকি নাই, ব্যালেন্স আছে না আমি কি ফকির হয়ে গেছি, এটা দেখাবে। ওকে।